1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজশাহী থেকে ফারাক্কাবাদ অভিমুখে শুরু করেন ঐতিহাসিক লং মার্চ। পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে অনন্য সংগ্রামের প্রতীক। আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ৭৬-এর ইতিহাস জোড়া লং মার্চ। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জনতার ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের নেয়া পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে ভারতীয় আগ্রাসন বিরোধী ডায়াসে ঐতিহাসিক সেই লং মার্চের আলোচনায় ফিরেছে প্রাণ। আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে। ভারতের একতরফাভাবে নির্মিত ফারাক্কাবাদের প্রভাব দীর্ঘদিন ধরেই পড়ছে বাংলাদেশের নদী ও কৃষিতে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পদ্মাসহ বিভিন্ন নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে পানির সংকট, নদীর নাব্যতা হ্রাস, কৃষির ক্ষতি ও লবণাক্ততা বৃদ্ধির মতো নানা প্রতিকূল পরিস্থিতি। অবশ্য গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছিল পাকিস্তান আমলেই। তবে দীর্ঘ সময় বিষয়টি কার্যকরভাবে গুরুত্ব না পাওয়ায় ভারত উজানে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে যায়। পরবর্তীতে ফারাক্কা আন্দোলন এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে পানি বণ্টন চুক্তি হলেও বাস্তবায়ন নিয়ে থেকে যায় নানা প্রশ্ন। এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে পদ্মা ব্যারেজ প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহজ হবে, বাড়বে সেচ সুবিধা এবং দক্ষিণাঞ্চলের নদীগুলো ফিরে পাবে প্রাণ। একই সঙ্গে কৃষি, মৎস্য ও নদীকেন্দ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। পানির ন্যায্য অধিকার নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন মাওলানা ভাসানী, পদ্মা ব্যারেজ প্রকল্প যেন সেই স্বপ্নেরই নতুন অধ্যায়। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।